শত্রুর বাড়ির দিকে ফিরে দোয়াটি 7 বার পাঠ করে ইশারা করুন। শত্রুর সাথে সাথে দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, একেবারে শায়েস্তা হয়ে যাবে। জীবনে আপনার আর কোনো ধরনের ক্ষতি করবে না। প্রিয় ভাই বোনেরা, যদি ক্ষতি করতেও চায় 10 বার ভাববে যে আমি ক্ষতি করব কি ক্ষতি করব না। এটা ভাবতে ভাবতে সে একেবারে অস্থির হয়ে পড়বে যে কি করব, আমি তার ক্ষতি করব কি করব না। এটা ভাবতে ভাবতে আর আপনার ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, আর আপনাকে দেখে সে পলায়ন করবে। আপনাকে যদি দূরেও দেখে অন্য রাস্তায় চলে যাবে। তার কারণ আপনাকে দেখে সে ভয় পাবে। আপনার সামনে এসে হাত জোর করবে, আমাকে মাফ করে দিন, আমি অনেক ক্ষতি করছি আপনার, এরকম হাত জোর করবে। প্রিয় ভাই বোনেরা, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মাফ না চাইবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। সে নিজেকে ঠিক রাখতে পারবে না। যদি শত্রুর বাড়ির দিকে ফিরে এভাবে সেই দোয়াটি আপনি পাঠ করেন, কঠিন থেকে কঠিন শত্রু যদি থাকে, আপনার জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, রাস্তা ঘাটে হাটে মাঠে বাজারে যেখানে আপনার সাথে দেখা হয় আপনার সম্মান নষ্ট করে। কিভাবে? আপনার নাম ধরে ধরে ডাকে বা এমন এমন কথা বলে আপনার সম্মান নষ্ট হয়ে যায়। আপনি তো একজন সম্মানিত ব্যক্তি, উঁচু বংশের আপনি একজন লোক, একজন ব্যক্তি, আপনার সম্মান রয়েছে, আর শত্রু তো সম্মান নেই। অসম্মানিত একজন লোক, অসম্মানিত একজন ব্যক্তি, নিম্ন শ্রেণীর একেবারে লোক, নিম্ন শ্রেণীর একটি ব্যক্তি, তো তার তো সম্মান নেই। আপনি কিছু বলতেও পারছেন না, সহ্য করতে পারছেন না, মুখ বুঝে বুঝে এই জন্য সহ্য করছেন। কিছু বললে আরো বেশি জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে দেয়, আরো আপনি কষ্ট বেশি পান। তারপরে দেখা যায় আপনি যদি অন্য কারো মাধ্যমে প্রতিবাদ জানান, তাহলে পুরো পরিবারের উপর অ্যাটাক করে, ক্ষতি করে। কিন্তু ভাই বোনেরা, তো আপনি এই সমস্যা দেখে একেবারে নিশ্চুপ হয়ে রয়েছে, কিছু বলছেন না, মুখ বন্ধ আপনার। তো এখন আর আপনার মুখ বন্ধ থাকবে না, যতই কঠিন শত্রু থাকুক না কেন তার মুখ বন্ধ হবে। প্রিয় ভাই বোনেরা, তাই শত্রুকে দমন করার জন্য, নিস্তেজ করার জন্য, একেবারে শেষ করে দেওয়ার জন্য আমলটি করুন। শত্রুর নাম, শত্রুর মায়ের নাম নিয়ে দোয়াটি পাঠ করে তার বাড়ির দিকে আপনি ইশারা করুন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শত্রু যন্ত্রণায় এত অতিষ্ঠ হয়ে পড়েছেন, কোনোভাবেই আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন। আপনি একটু মাথা উঁচু করে দাঁড়ান, আবার আপনাকে টেনে হিঁচড়ে নামায়। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনি একটি দোকান দিচ্ছেন, সেই পাশে এসে আবারও সেই রকম একটি দোকান দিচ্ছে। এভাবে আপনার ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারবে না, নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন করবেন? ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর নামাজের মুসল্লা আপনি বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত সূর্য না উদিত হয়। সূর্য ওঠার 20 মিনিট পর আপনি আমলটি শুরু করে দেবেন। কেমন করে? আপনার তো অজু থাকবে, অজু যদি না থাকে উত্তম রূপে অজু করবেন। এরপরে 2 রাকাত বা 4 রাকাত ইশরাকের নামাজ আপনি আদায় করবেন। আদায় করে এরপরে আপনি শত্রুর বাড়ির দিকে ফিরে বসবেন। এখন বলতে পারেন, হুজুর অনেক সময় তো ব্যয় হবে। আপনি তো অনেক সমস্যা থেকে বেঁচে থাকতে পারেন, অনেক সমস্যার সমাধান রব্বুল কারীম দিবেন যদি এভাবে আমল করতে পারেন একটু কষ্ট করে। প্রিয় ভাই বোনেরা, শত্রুর বাড়ির দিকে ফিরবেন, কিবলামুখী হয়ে বসবেন, বসে চক্ষুদয় বন্ধ করে দিবেন। চক্ষুদয় বন্ধ করে দিয়ে এরপরে আপনি কি করবেন? আমলটি শুরু করে দিবেন। এবং শত্রুর নাম, শত্রুর মায়ের নাম তো সামনে থাকবে বা আপনার মনে থাকলেও হবে। সর্বপ্রথম কি পাঠ করবেন? এমত অবস্থায় জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে কি কি করবেন এবং কিভাবে ফু দিবেন আমি বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নিন। যখন দোয়াটি পাঠ করবেন রব্বুল কারীমের কাছে মনে মনে অবশ্যই আপনি বলবেন, আল্লাহ
আমার শত্রুকে দমন করার জন্য, নিস্তেজ করার জন্য, ঘায়েল করার জন্য আমি আপনার শরণাপন্ন হয়েছি। কোনোভাবেই আমি ঠিক থাকতে পারছি না, অনেক ক্ষতি আমার করে, চোখের সামনে এত ক্ষতি করে, কেমন করে দেখা যায়। আল্লাহ আপনি আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, মনটাকে নরম করে দিন, গলিয়ে দিন। এভাবে বলে তারপরে সেই দোয়া পাঠ করবেন। দোয়াটি আমি বলে দিচ্ছি, সহি শুদ্ধ করে আপনি দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আঙ্গুলে একটু ফু দিবেন। এভাবে ফু দেওয়ার পর আঙ্গুলটা শত্রুর বাড়ির দিকে এভাবে ইশারা করবেন। তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. পাঠ করে আবার ফু দিবেন আঙ্গুলে, আবার ইশারা করবেন। এরপর আপনি মনে করেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. পটকা শাওয়ার ফুটে তবে আপনি আবারও ইশারা করবেন। যখন ইশারা করা হয়ে যাবে এরপরে কি করবেন, পাঠ করবেন তিনবার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام। তুমি যখন পাঠ করে হয়ে যাবে ফুলবেন ভাই কতবার, এবার তিনবার পাঠ করবেন। এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে গুনে গুনে আপনি 9 বার দূরে দূরে পাঠ করবেন, একবারের জন্য কম না হয়, একেবারে ভালোবাসা এবং মহব্বত নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. তবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন,
ফু দিবেন দিন। প্রিয় ভাই, তো প্রিয় ভাই আপনার আমলটি করা শেষ ওই স্থানে বসে রব্বি কারিমের দরবারে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে রব্বি কারিমের কাছে বলবেন, দেখবেন আপনার শত্রু দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।